হাই, গুড মর্নিং। আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, যেটা আমি আগেই শ্যুট করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো তখন শেয়ার করিনি, তার কারণ আমি সব তো আগের ভিডিওতে বলেওছি যে আমি প্রথম থেকে কেন বলিনি আমার প্রেগনেন্সি ব্যাপার নিয়ে কী ব্যাপার। তো সেই জন্য তখন শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমার 7 মান্থের স্বাদের ভিডিও। তো স্বাদটা আমার বাপের বাড়ির তরফ থেকে, কিন্তু আমার বাপের বাড়ির কেউ প্রেজেন্ট নেই এই স্বাদে। অ্যাকচুয়ালি কী করব, মানে উপায় নেই, এই সময় আসবে কি করে, ওই সময়টাতে মানে একটা প্রবলেম না, যে 7 মান্থে আসবে আবার পরে আসবে। তো কি আর করা যাবে, একা একাই সবটা জিনিসটা করতে হচ্ছে। কারণ আমার এখানে সেরকম যে বাঙালি ফ্রেন্ড সার্কেলও সেরকম নেই যে কাউকে নিমন্ত্রণ করবো এ করবো। আর নীলের ওপর প্রচণ্ড চাপও পড়ে যাবে, ও অতটা ম্যানেজ করে উঠতেও পারবে না। হ্যাঁ, তো তবুও যেটা করেছে নীল আর পেখম মিলে করেছে, আপনারা পুরো ভিডিওটাতে দেখবেন। হ্যাঁ, খুব সুন্দর করেছে কিন্তু, মানে এরকম টাইপের স্বাদ, মানে হাজব্যান্ড দিচ্ছে আর মেয়ে মিলে, আমার একটা ছোট মেয়ে, সে এত সুন্দর সাজিয়েছে সব জিনিসটা না, খুব ভালো হয়েছে। মানে আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ আনন্দিত এই স্বাদটা পেয়ে। বাপের বাড়ি সবাই আসলে হয়তো জিনিসটাতে আরও এনজয় করতাম, বাট এটাও আমি খুব এনজয় করেছি। 5 মাসে যখন বাপের বাড়ি গেছিলাম বাবাকে দেখতে, তখন মা সব টাকা সব গুছিয়ে নীলের হাতে দিয়ে দিয়েছিল। আর এই 7 মান্থের স্বাদটা কী করতে হবে না করতে হবে বলে দিয়েছিল, যে 7 মান্থে তো আমি যেতে পারবো না, তো পিউকে নীল তুমি স্বাদটা খাইয়ে দিও এটা করে। তো সেই হিসাবেই একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান। আর আগে আগে দেখুন ভিডিওতে কি দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু আমি বলবো। একটু দুঃখ হচ্ছে বই কি, কিন্তু ঠিক আছে, হয় সব কিছু ম্যানেজ করতে হয়, তাই না? ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে হয়তো কথাটা বলছি সব কিছু ম্যানেজ করতে হয়, অ্যাকচুয়ালি কথাটা হয়তো আমি আমার নিজেকেই বলছি, নিজেকেই সান্ত্বনা দিচ্ছি, নিজেকেই বোঝাচ্ছি। ঠিক আছে, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই যে জামদানি শাড়িটা প্লাস এর সঙ্গে ব্লাউজটা, এগুলো সব আমি যখন গেছিলাম না চুঁচুড়া আমার বাপের বাড়ি, তখন আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি। আর এই কিছু গয়নাগাটি অল্প বিস্তর এখানে আছে, সেগুলো বের করেছি পরবো বলে। আর এখানে যে এই যে নেকলেসটা দেখছেন, এটা হচ্ছে পেখম যখন আমার পেটে ছিল, তখন 7 মাসের স্বাদ হয়েছিল আমার বাপের বাড়িতে, তখন মা এই নেকলেসটা আমাকে দিয়েছিল, মানে আমার বাপের বাড়ি থেকেই দেওয়া। আর এবারেও একটা কানের দুল দিয়েছে, যেটা আমি আনতে ভুলে গেছি জানেন। মানে কপাল দেখুন কীরকম। ওই লকারে সব গয়না রাখতে গেছিলাম, তো ওইখানে সব ওই গয়নাটাকেও ওইখানে রেখে আমি লকারে ব্যাংকে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। আবার সেই ব্যাংক যাও নিয়ে এসো, আর বের করা হয়নি। তবে ওর ফটোটা মনে হয় আমার কাছে আছে, যদি থাকে আমি শেয়ার করে দিচ্ছি। আর এটা একটা আমার পলার ওপর কঙ্কন, এইটা আমার খুব প্রিয় একটা মানে গয়না বলতে পারেন। আর এই যে নেকলেসটা দেখছেন, এটা আমার শাশুড়ি মায়ের। আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে এই নেকলেস, একজোড়া চূড়, তারপর শুধু সোনার চুড়ি, কানের আছে কিছু, আংটি আছে কিছু, তো মানে আমার শাশুড়ি মায়ের যা সব গয়না সব ছিল আমাকে সব দিয়ে দিয়েছিল। আর এই রূপোর প্লেটটা বের করেছি আশীর্বাদীর প্লেট সাজাবো বলে, ব্যাস। আর এটা একটা আর্টিফিশিয়াল হার, সীতাহার, গোল্ড প্লেটেড, ওই বলে না 1.5 গ্রাম গোল্ড পলিশ, তো সেইটা এটা অনলাইনে কিনেছিলাম। এই যে এই কানের দুলটা আমাকে দিয়েছে, এটা আমার মায়ের বিয়ের কানের দুল। এই যে নীল রান্নাঘরে এসে কাজে লেগে পড়েছে। নীল বানাচ্ছে আজকে চিংড়ি মাছের মালাইকারি আর রুই মাছের কালিয়া। তো মাছের মাথা দিতে হয়, লেজা দিতে হয় না, তো সেই নিয়ম অনুযায়ী। আর এই যে একটা মশলা তৈরি করেছে, এটার মধ্যে নারকেল, আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছে। তো এটা একটু ইজিভাবেই হয়, নাহলে সেই নারকেলের দুধ অনেক কিছু মানে করেও করতে হয়। তো এইটাতেও না দুর্দান্ত খেতে লাগে। কখনো একসঙ্গে নারকেলের সঙ্গে এই পেঁয়াজ রসুন পিষে বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। তো নীল আজকে ওইভাবেই বানাচ্ছে। এই অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, এইসব মশলাগুলো একটুখানি দিয়ে, একটু চিনি, একটু নুন, এইসব অ্যাড করে এগুলো একে একে দিয়ে দিল। তো নীল অবভিয়াসলি মানে খাবার দাবার খুব ভালো বানায়, আমার তো মানে ভীষণ ভালো লাগে। আর ওরও একটু শখ হয়, কখনো কখনো ওরও মাইন্ড ফ্রেশ হয়, বলে একভাবে থেকেই মানে কুকিং করলে ওর নাকি মাইন্ড ফ্রেশ হয়। তো এই যে এটা হচ্ছে আমার ঘরে পাতা মালাই, আমি এটা ডিপ ফ্রিজে না তুলে রাখি দুধের মালাইটাকে, তো সেটাও অ্যাড করেছে। প্লাস এরপর দেখবেন ওই একটা জল মতো অ্যাড করছে, সেটা হচ্ছে নারকেলের জল। হ্যাঁ, তো নারকেলের যে জলটা বেরিয়েছিল সেটাও অ্যাড করেছে। তো সেইটা মানে সব মিলিয়ে এত টেস্টি খেতে হয়েছে এটা, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই যে এইটা যেটা জলটা অ্যাড করলো, এইটা নারকেলের জল।
তারপর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে যেমন একটু গ্রেভি করে যেমন করে করে সেই রকমই। এই দেখুন এখানে পেখম কি সুন্দর করে সাজাচ্ছে। এখনো কিছু লাগাইনি, সাজিনি, নেল পালিশ পরতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি এখন তার নেল পালিশ পরি না হাতে বেশি, আজকে ভাবলাম একটু পরি, নাহলে দেখতে বাজে লাগবে, এত গয়নাগাটি পরেছি। দেখি বাবুকে, দেখি কেমন লাগছে। মাম্মা এটা দেখো। এই যে সব কিছু নিয়ে আমি খেতে বসে গেছি। এই এত খাবার খাওয়া যায় বলুন? এমনিতেই আমি কিছু খেতে পাচ্ছি না, তার উপর আবার এই খাবার। আমি তো 2 দিন ধরে খেয়েছি। এই যে শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি ভাজা আর আলু ভাজা। এই যে 7 রকমের ভাজা, আর তার সঙ্গে মুগের ডাল, আলু পোস্ত, আর খেজুর আমসত্ত্ব দিয়ে কিশমিশ দিয়ে চাটনি, তারপর এটা বাটা মাছের ঝাল, এটা হচ্ছে রুই মাছের কালিয়া, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি।
তারপর এদিকে ফিশ ফ্রাই, ফল, মিষ্টি আছে, এই এত রকমের দই আছে, মিষ্টি দই, এই যে ফিশ ফ্রাইটা, এই এত কিছু আমাকে খেতে দিয়েছে। খেতে পারি বলুন তো? তবে প্রত্যেকটা রান্না সোমাও যেগুলো বানিয়ে দিয়ে গেছে, আলু পোস্ত, ভাজা মুগের ডাল, সেগুলো খুবই মানে ভালো লাগছিলো, টেস্ট হয়েছিল। আর এই চাটনিটাও যেটা, সেটা নীল বানিয়েছিল ওটা। আর দুটো মাছ রেসিপি, বাটা মাছের ঝাল দেওয়া, মানে বাটা মাছের ঝালটা অবশ্য সোমা বানিয়েছে, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া খুব সুন্দর লেগেছে খেতে। এই একটু আগে সমস্ত অনুষ্ঠান শেষ হলো, এই এখন বসেছি, ভীষণ টায়ার্ড লাগছে এবার। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, অন্যদিন তো 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিই, আজকে 2:30 বেজে গেছে, বড্ড বেশি লেট হয়ে গেছে। তো ঠিক আছে, এক আধ দিন হয় এরকম, একা হাতে সব কিছু করা। মাকে তাই বলা হচ্ছে যে মা তোমার তরফ থেকে স্বাদ, আর তুমি নেই, কেউ নেই, আমরা 3জন মিলে সব করছি। তো কী করব, পাশের বাড়িও জ্যান, ওদের সব মিষ্টি দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। মানে আমাদের যেমন ননভেজ হয়, ওরা তো ননভেজ খায় না, তো সেই জন্য আমি এখানে আশপাশ থেকে কাউকে ডাকতে পারছি না, মানে একা একাই করতে হচ্ছে। আমার অ্যাকচুয়ালি জিনিসটা একদমই ভালো লাগছে না, যে একা একা একটা অনুষ্ঠান বাড়িতে এরমভাবে করছি। হ্যাঁ, কী করে যে মানে করছি সেটা আমিই জানি, একটু খালি খালি লাগছে। অ্যাকচুয়ালি বাড়ির আত্মীয় স্বজন থাকতো তাও ভালো লাগতো, সেটাও নেই। আর এত দূরে আছি যে মানে কারোর পক্ষে আসা এখানে পসিবলও না, সব দিক থেকে মানে প্রবলেম। তো ঠিক আছে, আরও দূরে অনেকে থাকে, যারা আউট অফ ইন্ডিয়া থাকে তাদের তো আরও প্রবলেম। অবশ্য তাদের কাছে একটা ফ্রেন্ডস গ্রুপ থাকে, কিন্তু এখানে আমার সেরকমভাবে যে খুব বিরাট বড় একটা সেই মানে অনলি শুধু বাঙালি ফ্রেন্ডস গ্রুপ সেটা নেই, মানে আমার সব মিক্স আপ আছে, পাঞ্জাবি, তারপর রাজস্থানি, তারপর এই যে জ্যান, এইসব বলছি না, এরাও রাজস্থান থেকেই এসছে, মানে মিক্স, মানে বেশিরভাগ জনই সব ভেজ পাবলিক। তো আর আমাদের এই অনুষ্ঠানে তো জানেনই যে মাছ মাংস এসব হয়, তো আজকে মাংস নেই, ঠিক আছে, মাছ হয়েছে, তো এই সবগুলো তো ওদের ইয়েতে চলে না, একদমই খাওয়া যায় না, সেই জন্য তাই এইভাবেই যেভাবে হচ্ছে সেভাবেই চলুক আর কি। যখন সবাই মিলে একজোট হব তখন ভালো করে প্রোগ্রাম সমস্ত কিছু করা যাবে। তো চলুন আমি একটু রেস্ট নিয়ে নিই, এবার একটু ঘুম পাচ্ছে, এবার একটু ঘুমোই। তারপর এই ঘুমিয়ে উঠে এলাম, আর এই যে সব ফলগুলো এখানে রাখা আছে, এগুলোকে এখন আমাকে ঠিকঠাক ফ্রিজে কিছু কিছু জিনিস সেট করে রাখতে হবে। কলাটা তো বাইরেই থাকবে। এই যে মহারানী এখন বসে এইখানে টিভি দেখছেন, এবার ওনার খেলতে যাওয়ার পালা। তো পেখম এখন খেলতে যাবে, ওই জন্য ওয়েট করছে বন্ধুদের জন্য। আমি ভাবছি রান্নাঘরে করবোটা আর কি, রান্নাঘরে এলাম তো ও, কিন্তু আজ রান্না করার কিছু নেই, আজকে সব আছে। সকালের আলু পোস্ত, মুগের ডাল, মাছ, সব কিছু আছে। তো আমি আলু পোস্ত ডাল ভাত খাবো, নীলকে বলেছি, এরা যদি মাছ টাছ খায় তো খাবে, কারণ আমি এবেলা পুরো নিরামিষ খাবো। এত অবেলায় খেয়ে না মানে অ্যাকচুয়ালি শরীরটা মানে হাঁসফাঁস লাগছে, ভালো লাগছে না আমার, মনে হচ্ছে না একটুখানি মানে আর একটু শুলে ভালো হতো, এরকম টাইপের মনে হচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিও আর বেশি লেন্দি করব না, মানে আমি অ্যাকচুয়ালি পেরে উঠছি না আর। ঠিক আছে, এখন বলছে চা বানাচ্ছি, খাও একটুখানি, ওই চা বানাচ্ছে আজকে আমার ছুটি। তো ভালোই হলো, আমার কুকও খুব সুন্দর খাবার বানিয়েছিল, যে মাছটা বাটা মাছটা বানিয়েছিল খুব ভালো বানিয়েছিল। হ্যাঁ, আর নীল তো অবভিয়াসলি ভালো খাবার বানায়, আমার তো বরাবরের ফেভারিট, আমার ঘরের সেফ আসছে। না সত্যি নীল খুব ভালো খাবার বানায়। আজকে চিংড়ি মাছের মালাইকারিটা শর্টে হয়েছে রেসিপিটা, বাট সত্যি খুব ভালো হয়েছিল, তার তেমনি কালিয়াটা হয়েছিল, খুব ভালো লেগেছে আমার খেয়ে। এমনিতেই তো কোনো খাবার সেরকমভাবে তো ভালো লাগছে না, মানে খাওয়ার পর তো আর ভালো লাগে না সেরকম, তো প্রচুর কিছু মানে কী বলবো প্রবলেম তো প্রচুর কিছু চলছে, তো সেটা নিয়ে তো পরে আমি ভালো করে ডিটেলস ভিডিও বানাবোই। হ্যাঁ, কী প্রবলেম হয়েছে এই প্রেগনেন্সিতে, কী ফিল করেছি না করেছি। আজকে তো আর রাতের ডিনারের কিছু দেখানোরও নেই, কিছু নেই। হ্যাঁ, এমনি বসে বসে দেখি, আমরা ভাবছি একটু মুভি দেখবো, বহুদিন পর ছুটি পেয়েছি, আর দিন আজকে তো ছুটি নিয়েছে অফিস থেকে, তো শুক্রবার দিন জেনারেলি থাকে না ও ঘরে, আজকে ফ্রাইডে। হ্যাঁ, তো এবার ফ্রাইডে, স্যাটারডে, সানডে, বাট কালকে পেখমের স্কুল আছে, পেখমকে স্কুল পাঠাতে হবে, তো তার জন্য সকাল থেকে উঠে তার টিফিন সমস্ত কিছু করতে হবে।
সেসব তো না হয় হবেই, ঘরের কাজ কি আর থেমে থাকবে? সে তো থেমে থাকবে না। তো চলুন আজকের ভিডিও এইখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই আর গুড নাইট।